সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানে ইফতার কিন্তু শুধু একটা খাবার না, এটা একটা অনুভূতি। আর এই খাবারগুলোকে আরো সুস্বাদু করার জন্য আমি জান্নাতুল সুমাইয়া হিমি চলে এসেছি এটিএন বাংলার প্রাণ সস ইফতারেও বস অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, রমজানের এই খাবারগুলোকে আরো মুখরোচক করতে আমরা কিন্তু বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকি খাবারে। এর মধ্যে প্রধান উপকরণ হচ্ছে সস। আর সসের রাজ্যের বস হলো প্রাণ সস। প্রাণ সস কিন্তু আমরা খাবার ম্যারিনেশন থেকে শুরু করে কুকিং সময়ে, এমনকি খাবার ডেকোরেশনের সময়ও ব্যবহার করে থাকি। দর্শক, বরাবরের মতো প্রতিটি পর্বেই কিন্তু আমরা দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো আপনারা ইফতারে চটজলদি রেডি করে ফেলতে পারেন। আর আজকের রেসিপি দেখানোর জন্য আমাদের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি শেফ মামুন চৌধুরীকে। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ আপা, কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আজকে প্রথম রেসিপিতে কি থাকছে? প্রথম রেসিপিটা যেটা করব এটা হচ্ছে গিয়ে খুবই অথেন্টিক চাইনিজ একটা স্টাইলে করব, ফিউশন করব আমাদের দেশীয় স্টাইলে। আর এটা হচ্ছে গিয়ে বাটারফ্লাই গার্লিক প্রন উইথ গার্ডেন গ্রিন ভেজিটেবল, জাস্ট গ্রিন ভেজিটেবল থাকবে, খুবই হেলদি। বাহ, আমার তো গার্লিক প্রনস খুবই পছন্দ, আর আমার মনে হয় যে আপনি রান্না করলে আরো মজা হবে। সো দ্য ফ্লোর ইজ ইয়োরস। থ্যাংক ইউ। সো আজকের প্রথম রেসিপিতে আমরা কি কি উপকরণ ব্যবহার করছি? প্রথম রেসিপিতে আমরা যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগবে, যেটা উপকরণ, সেটা হচ্ছে চিংড়ি মাছ, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, ধনেপাতা কুচি, সাদা রাইস সাইড ডিশের জন্য, আর ব্রোকলি, পেঁয়াজ কিউব করে কাটা, লবণ, গোলমরিচ, রসুন কুচি। ভাজার জন্য লাগবে তেল। এছাড়াও আমাদের দুটো উপকরণ লাগবে, যেটা হচ্ছে খাবারকে খুবই টেস্টি করবে, খুবই গ্লাসি একটা লুক দিবে, সেটা হচ্ছে পান সয়া সস এবং প্রাণ টমেটো কেচাপ। ওকে, ঠিক আছে। তো প্রথমে আমরা চুলাটা একটু জ্বালিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে। জাস্ট 3 টেবিল স্পুনের মতো অয়েল দিয়ে দিয়েছি। চাইনিজ খাবার, সস জাতীয় খাবারগুলোতে তেল একটু বেশি যায়। জাস্ট গার্লিক দিয়ে দিব হাফ টিস্পুন। তারপর জাস্ট একটু আমাদের ডাইরেক্ট প্রনগুলো দিয়ে দিব। প্রনটা হচ্ছে গিয়ে জাস্ট মাঝখান দিয়ে কেটে নিয়েছি। মাঝখান দিয়ে প্রনসগুলো কেটে নিলে যেটা হয় যে ভাজলে একটু সুন্দর একটা শেপ। তাছাড়া প্রনের মাঝখানে একটা কালো একটা সুতার মতো থাকে, সেটা অবশ্যই ফেলে দিতে হবে। আর আমরা যখন বাসায় প্রন রেডি করব, আমরা অবশ্যই লেমন ওয়াটার অথবা সল্টে 2-3 মিনিট ভিজিয়ে রাখবো। আমরা এখানে একটু সল্ট পেপার দিব 1 পিঞ্চ মানে হচ্ছে 3 গ্রাম। আমরা শেফরা বলি 1 পিঞ্চ সল্ট, 1 পিঞ্চ ব্ল্যাক পেপার, তার মানে 3 গ্রাম দিব। দিয়ে জাস্ট একটু মিক্স করব। আর এখন দিব একটু সল্ট, জাস্ট 1 পিঞ্চ। এখানে আমি একটু কোরিয়ান্ডার দিয়ে দিব, জাস্ট সামান্য। কোরিয়ানটা হয় কি, একটা সসের মতো কাজ করে বা একটা অ্যারোমা দেয়। আমরা যখন আমাদের প্রনগুলো হালকা গ্রিল হয়ে যাবে, আমরা একটু প্রাণ সয়া সসটা দিব। আমরা এখন প্রাণ সয়া সস দিব। প্রথমে দিই নেই কেন, প্রথমে দিলে হচ্ছে গিয়ে সসটা একটু বিটার ফ্লেভার চলে আসবে। সেজন্য আমাদের প্রনটা যখন 80% ডান হয়ে যাবে, তখন আমরা সসের ইউজটা করব। জাস্ট 2 টেবিল স্পুন। প্রাণ সয়া সস দেওয়ার সাথে সাথে আমি যেটা দিব সেটা হচ্ছে আনিয়ন। এটা হচ্ছে সুইট আনিয়ন। আনিয়ন হচ্ছে অনেক ধরনের, একটু আছে বেশি ঝাঁঝালো। আর প্রনের সাথে, সি ফুডের সাথে সবসময় সুইট আনিয়নটাই ভালো যায়। তো এখন এটা যখন পেঁয়াজটা একটু হালকা সফট হয়ে আসছে, কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, এখানে ব্রোকলি দিয়ে দিব, র ব্রোকলি। ব্রোকলিতে একটু সল্ট দিব, একটু ব্ল্যাক পেপার দিব। আর এই যে প্রাণের সয়া সস, আমরা কিন্তু লাইট সয়া সসটা ইউজ করছি, খুবই লাইট। এটা হতে হতে এখানে দিব ক্যাপসিকামটা। ক্যাপসিকাম এর আগে আমি দেই নাই, নাহলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যেত। এখন আমরা দিব প্রাণ টমেটো কেচাপ। এটা জাস্ট আমি প্রনের মধ্যে দিব। আচ্ছা, এখন দিয়ে দিব হচ্ছে কোরিয়ান্ডার, আমাদের দেশীয় ধনেপাতা, আর কিছু পেঁয়াজ পাতা। জাস্ট দিয়ে একটু মিক্স করে নিব। এখন আমি একটু প্লেটিং করে ফেলবো। একটু প্লেটটা দিবেন, নিচের সাদাটা। আমি এখানে স্টিম রাইস নিয়েছি। এখানে একটু গ্রিন ভেজিটেবল দিয়ে দিব। আর এখন যেটা করব, আর একটু টমেটো কেচাপ দিব। জাস্ট একটু পেঁয়াজ পাতা দিচ্ছি।
আপু এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি তো আর ওয়েট করতেই পারছি না এই রেসিপিটা টেস্ট করে দেখার জন্য, তবে ইফতারের আরও সময় বাকি আছে, আমরা পরে খাবো। এর আগে দেখে নিব প্রস্তুত প্রণালীটা। প্রথমে চুলায় ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে আরও দিতে হবে রসুন কুচি ও পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। একটু ভেজে গোলমরিচ গুঁড়া, লবণ, ধনিয়া পাতা কুচি, প্রাণ সয়া সস, কিউব কাট পেঁয়াজ, ব্রোকলি, ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। সব কিছুটা সেদ্ধ হলে চিংড়ি মাছের উপর প্রাণ, টমেটো সস দিয়ে আরও একটু রান্না করে ধনেপাতা ও পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে সার্ভিং ডিশে তুলে সাদা ভাত বা সেদ্ধ পাস্তার সাথে পরিবেশন করুন বাটারফ্লাই গার্লিক প্রন উইথ গ্রিন ভেজিটেবলস। দর্শক, অলরেডি একটা রেসিপি কিন্তু ডান, আরও রেসিপি আছে। দেখতে হলে সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতির পর চলে আসলাম প্রাণ সস ইফতারে ও বস অনুষ্ঠানে। অলরেডি একটা রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে, এখন সেকেন্ড রেসিপিতে আমরা চলে যাব। সেকেন্ড রেসিপিতে কি থাকছে? সেকেন্ড রেসিপি হচ্ছে গার্লিক সয়া চিকেন, আর থাকবে মিক্সড ভেজিটেবল, কিছু কালারফুল ভেজিটেবল। এখানে হচ্ছে চিকেন, বরবটি, আর 3 রকমের বেল পেপার কাটা, আর একটু মাশরুম, একটু হচ্ছে গিয়ে মরিচ গুঁড়ো, লবণ, গোলমরিচ, ধনে পাতা, টমেটো, রসুন কুচি, আর হচ্ছে একটু অরগানো, পেঁয়াজ, আর এখানে 2টা কাঁচামরিচ, লেবু। আর সঙ্গে আমরা আজকে কোন সস? হ্যাঁ, এটার সাথে আমরা যে মেইন উপকরণটা ইউজ করব, যেটাকে যেই সসটা এটাকে খুবই টেস্টি করবে, খুবই একটা ট্যাঙ্গি ফ্লেভার দিবে, সেটা হচ্ছে প্রাণ সয়া সস এবং হচ্ছে গিয়ে প্রাণ চিলি সস। ওকে, তাহলে আমরা আজকের প্রস্তুত শুরু করি। আমরা এটাতে আবার আমাদের প্যানটা হচ্ছে গিয়ে হাই হিটে দিয়ে দিব। তেল দিয়ে দিব 2 টিস্পুন। এটাতে হচ্ছে গিয়ে প্রথমে দিব হচ্ছে আদা, লম্বা করে জুলিয়ান কাট করে আদা, আর একটু প্রাণ সয়া সসটা লাগবে। প্রাণ লাইট সয়া সস। হ্যাঁ, প্রাণ লাইট সয়া সস। আমার এখানে 300 গ্রামের মতো মাংস আছে, মুরগির বুকের মাংস। এটাতে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে জাস্ট একটু মিক্স করে নিব। এখানে আর আমরা সল্ট দিব না, কারণ সসের মধ্যে অলরেডি সল্ট থাকে। তো এখন দিয়ে দিব পেঁয়াজগুলো। আর আমরা তো বোনলেস চিকেন নিয়েছি, তাই তো? হ্যাঁ, বোনলেস চিকেনটা নিয়েছি। এখানে কিন্তু রসুনটা আমরা লাস্টে দিব, কারণ এখানে যদি রসুনটা দিয়ে দিই তাহলে আমি সয়া সসের ফ্লেভারটা পাবো না, রসুনের ফ্লেভারটা নাকে আসবে। তো এখানে এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়ার পরে চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর একটা সাউন্ড হবে। দিয়ে হিটটা একটু বাড়িয়ে দিচ্ছি। চিকেনটা হচ্ছে সিল হয়ে যাবে। এখানে একটু সল্ট দিয়ে দিই, পেপার দিয়ে দিব, ব্ল্যাক পেপার, একটু সল্ট। আমরা আগে সল্ট দিইনি, কারণ আমরা সয়া সস দিয়ে কিছুক্ষণ রেখেছি। এখন দিয়ে দিব হচ্ছে আমাদের মাশরুমটা, কারণ মাশরুম হতে একটু সময় লাগে। আমরা যখন কোনো কিছু রান্না করবো, এই যে ভেজিটেবল দিব, তখন আমরা 1 by 1 ভেজিটেবল দিব। অনেকে হয় না সব ভেজিটেবল একসাথে দিয়ে দেয়, সেক্ষেত্রে কি হয়, রান্নাটা প্রপার টেস্ট থাকে না। এখন দিয়ে দিব বরবটি। যারা নতুন রান্না শুরু করছে তাদের জন্য কি কোনো টিপস আছে এই রমজানে? হ্যাঁ, অবশ্যই। যারা শেফ হতে চাচ্ছে বা যারা হোম কুক, শেফ হতে হলে প্রথমেই বাংলাদেশে অনেক ইনস্টিটিউট আছে, গভর্নমেন্ট অলরেডি ফ্রি ট্রেনিং করাচ্ছে 3 মাস, 4 মাস, 6 মাস। তো এই ট্রেনিংটা নেওয়ার পরে সে হচ্ছে কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে, কোনো ইন্ডাস্ট্রিয়াল কিচেনে ইন্টার্নি 4 মাস, 6 মাস ইন্টার্নি করার পরে তারপর সে সুইচ করে অন্য জায়গায় গিয়ে একটা শেফের জবটা আনুমানিক নিতে পারবে। আর এই পয়সায় কিন্তু এই জবে কিন্তু একটা হেলদি স্যালারি পাওয়া যায়, এটা কিন্তু খুবই ভালো। তাহলে যারা দর্শকরা দেখছেন এবং যারা রন্ধন শিল্প নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, তারা কিন্তু এই ওয়েতে শেফ হয়ে যেতে পারেন এবং নেক্সট শোতে হয়তো এখানে অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকতে পারেন। আমি এখানে একটু অর্গানো দিব। আর অর্গানো যদি কারো বাসায় না থাকে, সেক্ষেত্রে কোরিয়ান্ডার দিলে হবে। আমরা যেহেতু অথেন্টিক ফ্লেভারটা নিয়ে আসবো, একটা বার্ন ফ্লেভার থাকবে, সেক্ষেত্রে আমরা এটা দিব। আর এখন দিব এটা 2টা চিলি। এই চিলিটাকে কাটবো না, কাটলে কি হয়, এটা চিকেন এবং ভেজিটেবলের সাথে মিক্স হয়ে যাবে, ফ্যামিলির অনেকে খেতে পারবে না। তো সেই ক্ষেত্রে যারা চিলি খাবে তারা এইভাবে নিয়ে খেতে পারবে। এখন দিব হচ্ছে গিয়ে, এখানে আমাদের একটু মরিচের গুঁড়ো আছে, এটা জাস্ট জাল না তেমন,
আমি এখানে অলরেডি কালার যে ক্যাপসিকামগুলো ছিল 3 কালারের সেগুলো দিয়ে দিয়েছি এবং একটু টমেটোও দিয়ে দিয়েছি। টমেটো দিলে কি হয়, টমেটোর যে পানিটা থাকে এটা চিকেনকে ড্রাই হতে দেয় না। তো এখন প্রাণ হট টমেটো সসটা দিবেন। প্রাণ হট টমেটো সস। থ্যাংক ইউ। জাস্ট এটা আমরা 3 টিস্পুনের মতো দিব। তো আমাদের ফুড অলমোস্ট ডান। আমরা এখানে একটু লেমন জুস দিয়ে দিব, দিয়ে চুলাটা বন্ধ করে দিব। জাস্ট লেবুটা লাস্টে দিব, কারণ প্রথমে দিলে কি হয় লেবুর ফ্লেভারটা থাকবে না চিকেনের সাথে। আমরা এখন প্লেটিং করে ফেলবো। যেহেতু আমাদের একটা ডিশে রাইস আছে, সেহেতু আমরা এটাতে রাইস ইউজ করবো না, এটাতে আমরা ওই ডিশ থেকেই নিতে পারবো। এই ডিশটা এডিশনাল কিছু দিয়ে সাজানোর কোনো প্রয়োজন নাই। এটা অলরেডি এত এটা কালারফুল, এমনিতেই অনেক সুন্দর। এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর কালারফুল একটা ডিশ কিন্তু রেডি হয়ে গেছে। চলুন আমরা প্রস্তুত প্রণালীটা দেখে আসি। প্রথমে প্রাণ সয়া সস দিয়ে চিকেন মাখিয়ে রাখতে হবে। এবারে চুলায় একটি প্যানে তেল দিয়ে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মাখিয়ে রাখা চিকেন, সামান্য লবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে রান্না করতে হবে। এই পর্যায়ে দিতে হবে মাশরুম, বরবটি, টমেটো, ক্যাপসিকাম, অরিগ্যানো, ধনিয়া পাতা কুচি, আস্ত কাঁচামরিচ, সামান্য মরিচ গুঁড়া, প্রাণ হট টমেটো সস, সবশেষে লেবুর রস। সব একসাথে রান্না করে সার্ভিং ডিশে তুলে টেবিলে দিন গার্লিক সয়া চিকেন। অনেক অনেক ধন্যবাদ শেফ, এত সুন্দর দুটো কালারফুল ডিশ আমাদেরকে প্রেজেন্ট করার জন্য। এবং প্রাণ সসের পক্ষ থেকে আপনার জন্য আছে ছোট্ট একটি বাহ, গিফট। অনেক সুন্দর একটা গিফট। এই জিনিসটা আমার খুবই খুবই কাজে লাগবে, কারণ আমার আমি বাসায়ও প্রাণ সস ইউজ করি, মিক্স যে সসগুলো আছে। আর আমাদের কিচেনে তো আমরা নানান রকম সস ইউজ করি, এটা আমি বাসায় নিয়ে যাব। তো আমরা তো গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আমাদের খাবারগুলো রেডি হয়ে গেল, ইফতারেরও সময় ঘনিয়ে এসেছে। চলেন আমরা টেবিলে গিয়ে ওকে, বসি। আমি একটা নিব। হ্যাঁ, আমার মনে হয় দর্শকরা ইফতারে এই আইটেমগুলো ট্রাই করে দেখতে পারে আজকেই। আর ইনগ্রিডিয়েন্টসগুলো যদি না থাকে সবকিছু রেডি করে কালকে ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হচ্ছে যে খুবই ভালো লাগবে সবার। থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম, এত সুন্দর করে আমাকে সহযোগিতা করার জন্য। দর্শক, মজাদার সব রেসিপি তো আপনাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করতে আমি হিমি বিকেল 4:40 চলে আসবো এটিএন বাংলার পর্দায়। আর আজকের এই রেসিপিগুলো একটু পরেই ইফতারে আমরা এনজয় করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টেবিলে রাখুন প্রাণ সস।